হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ দেখলেন একজন ভিক্ষুক মৃতপ্রায় এমন ভাবে পড়ে আছে, মৃত মানুষের ভাব তৈরা পড়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এই মানুষটা জিন্দা নাকি মুর্দা কিভাবে বুঝবো? আল্লাহর হাবিবের ফর্মুলা ফলো করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে সালাম দিলেন, লোকটা সালামের জবাব দেয় না, উল্টা মৃত ভাব এমন ভাবে যে লোকটা ভিক্ষুকটা পড়ে আছে, সে ডাক দিয়া কয়, এ আলী, সালামের জবাব দিতে পারবো না, আমি কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত, আগে আমার খাবার দাও, এরপরে সালাম দিও। সুবহানাল্লাহ। হযরত আলী চিন্তা করলেন ভিক্ষুককে ভিক্ষা দিতে হবে, উল্টা ধমক দেওয়া যাবে না, কি করতে পারি? ডাক দিয়া কয়, হ্যাঁ ভিক্ষুক, চলো চলো, তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। আমার সঙ্গে খাবার নাই, আমার সঙ্গে টাকা পয়সাও নাই, দোকান থেকে কিনে দিব সেই ব্যবস্থা আমার কাছে নাই। হয়তো তোমাকে আমার সঙ্গে আমার বাড়ি যেতে হবে, অথবা অপেক্ষা করো, আমি বাড়ি থেকে তোমার জন্য খাবার নিয়ে আসি। সুবহানাল্লাহ। কন্যা হযরত আলী যখন ভিক্ষুককে বললেন, হ্যাঁ ভিক্ষুক, আমার বাড়ি চলো, ভিক্ষুক ডাক দিয়া কয়, কয়েকদিন পর্যন্ত আমার পেটে খাবার নাই, আমি কমজোর দুর্বল হয়ে গেছি। হে আলী, তোমার বাড়ি পর্যন্ত আমি হেঁটে হেঁটে যেতে পারবো না, আমার যদি খাওয়াইতে হয় তোমার কাঁধে বহন কইরা তোমার বাড়িতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কন্যা আমরা হইলে এই ভিক্ষুককে বাড়ি আনলাম নাইলে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। সুবহানাল্লাহ বলেন। এই ভিক্ষুককে কাঁধে নিয়ে হযরত আলী বাড়ি পর্যন্ত গেলেন, বাড়ির দরওয়াজার সামনে দাঁড় করায় বললেন, তুমি এখানে বসো, অপেক্ষা করো, তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। হযরত আলী ঘরের ভিতরে ঢুকলেন, ফাতেমার কাছে জানলেন, হ্যাঁ ফাতেমা, নবীজির কন্যা ফাতেমার কাছে যখন জিজ্ঞেস করা হলো খাবার দাবার কিছু আছে কিনা, বাহিরে মেহমান তথা ভিক্ষুককে নিয়ে আসলাম, তাকে খাওয়ান দেওয়া লাগবে। হযরত ফাতেমা ডাক দিয়া কয়, ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি নিজেই ক্ষুধার্ত, আমার সন্তানগুলো ক্ষুধার্ত, আবার আপনি মেহমান নিয়ে আসছেন, কেমনে খাওয়াবেন? আমাদের বিবিরা হইলে তো আমাদেরকে ঘর থেকে বের করে দিত। ফাতেমা শান্ত মনে বললেন, হ্যাঁ স্বামী, আমার কি করতে পারি বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদায় পড়ে গেলেন, ওগো পরওয়ারদিগার আলম, তোমার কাছে দরখাস্ত করি, হাসান হোসাইনের জন্য খাবার চাইব না, আমার স্ত্রী নবীজির কন্যা ফাতেমার জন্য খাবার আমি চাইব না, আমি আলী নিজের জন্য আমি খাবার চাইব না। আমি যে একটা ভিক্ষুক কান্দে দিয়া দরজায় দাঁড় করায় রাখলাম, অপেক্ষা করতেছে, তারে কেমনে খাবার দিব? আয় আল্লাহ, কিছু খাবারের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তাআলা জান্নাতে কিছু খাবার পাঠায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খাবার নিয়ে দরজার দিকে যায়। ফাতেমা ডাক দিয়া কয়, আমারে খাবার দাও, হাসান হোসেনকে খাবার দাও, তারপরে যাও। আলী রাদিয়াল্লাহু আনহু কাউকে খাবার দেয় নাই। হাসান হোসেন নিজের সন্তান, তারও খাবার দেয় না, ফাতেমারও দেয় না। এই খাবার নিয়ে দরওয়াজার সামনে যাইতেছে, এমনি তাকায় দেখে যে লোকটা মরার ভাব ধরে পড়ে আসিল, ভিক্ষুক, অসুস্থ ভিক্ষুক, এই লোকটা সুস্থ মানুষের মতো দাঁড়ায় আলীর দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? ভিক্ষুক দিয়ে আবার সুস্থ মানুষের মতো দাঁড়িয়ে আছে, আবার ভিক্ষুক এখন সালামের জবাব লইলেন, ওয়ালাইকুমুস সালাম। সুবহানাল্লাহ। আলী অথবা হয়ে গেলেন, আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভিক্ষুক, একটু আগে না তুমি অসুস্থ ছিলা, সালামের জবাবটাও নিতে পারো নাই, এখনো পর্যন্ত তোমার সামনে কোনো খাবার আসে নাই, আমি এখনো তোমার সামনে খাবারও পরিবেশন করতে পারি নাই, কিভাবে হলো বুঝলাম না, তোমার পরিচয় বলো।
মুস্কি মুস্কি হাসি আর ডাক দিয়া কয়, আগে সালাম নেই নাই, ওই সালামটা দিছেন আগে, সালামের জবাব লইলাম এখন। আমারে ভিক্ষুক দেখা মনে কইরেন না আমি খাবারের জন্য এমন ভাবে পড়ে আছি। খানা না খায়া বুঝে অসুস্থ আছি, আমি ভিক্ষুক নই, আমি দুনিয়ার কোনো অসুস্থ মানুষও নই, আমি দুনিয়ার কোনো বৃদ্ধ মানুষও নই, আমি হলাম আসমানের রহমতের ফিরিস্তা। যখন সুবহানাল্লাহ। হে আলী, আপনি আজকে নিজের সন্তানকে না খাওয়ায়া, নিজের বিবি নবীজির কন্যা ফাতেমাকে না খাওয়ায়া, আমি ভিক্ষুককে খাওয়ানোর জন্য যেভাবে আপনি সামনে আসলেন, আজকে থেকে আপনার নাম শুধু আলী নয়, আপনার সঙ্গে একটা লকব লাগায়া দিলাম, কাররামাল্লাহু ওয়াজহু। যুরকুন সুবহানাল্লাহ। ঢাকা শহরে একজন দারোয়ান বসবাস করে, বিশাল বড় অট্টালিকা একটা বিল্ডিং এর দারোয়ান। দারোয়ানের চাকরিরত অবস্থায় উনি দেখতে পাইলেন ওই বিল্ডিং এর মালিক আর প্রতিবেশী বিল্ডিং এর মালিক দুজন দাঁড়ায়া দাঁড়ায়া বাইতুল্লাহ সম্পর্কে আলোচনা করতেছিল। দারোয়ান কাছাকাছি দাঁড়ায়া ওনাদের আলোচনাগুলো শুনছিলেন। কিছুক্ষণ শোনার পর হঠাৎ করে বাড়ির মালিক দারোয়ানকে ধমক দিয়া কয়, এ বেটা দারোয়ান, আমরা ধনী মানুষ বাড়িওয়ালা কথাবার্তা বলতেছি, তুমি লুকায়া লুকায়া কাছাকাছি আইসা আমাদের কথাবার্তা কেন শুনতেছ? এদের মাইন্ডে লাগছে কি ব্যাপার, দারোয়ান হইয়া আমাদের কথাগুলো কেন শোনো? দারোয়ান ডাক দিয়া কয়, স্যার, আপনি বিল্ডিং এর মালিক আর আমি হলাম দারোয়ান, তবে আপনারা যেই বিল্ডিং এর মালিক হতে পারেন আর আমি দারোয়ান হতে পারি, তবে আপনারা যে আলোচনাগুলো করতেছিলেন বাইতুল্লাহর কথা, মদিনাতুল মুনাওয়ারার কথা, আমি গরিব হলো বাইতুল্লাহর কথাগুলো শুনতে আমার মন চায়। যুরকুন সুবহানাল্লাহ। বিল্ডিং এর মালিক ধমক দিয়া সামনে থেকে সরায়া দিলেন। ডাক দিয়া কয়, বেটা দারোয়ান, আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে কোনো লাভ নাই। তুমি একজন গরিব মানুষ, দারোয়ানি কইরা কয়দিনে তুমি টাকা একসাথে করবা আর বাইতুল্লাহ যাইবা। আদার ব্যাপারে জাহাজের খবর লয়ে কোনো লাভ নাই। গরিব মানুষ, হজ তোমার উপরে ফরজ না। হ্যাঁ বেটা দারোয়ান, তুমি সামনে থেকে সরে দাঁড়াও। আমরা পয়সাওয়ালা মানুষ, আমরা হজ্জের সফরে যাব, আমরা হজ করতে যাব, কিভাবে মক্কায় সময় কাটাতে হবে, কিভাবে মদিনায় সময় কাটাতে হবে, এই নিয়ে আমরা আলোচনা করতেছি। তুমি গরিব মানুষ, হজের খবর নিয়ে লাভ নাই, আমরা হজ্জের সফরে যাব। এই কথা শোনার পরে দারোয়ানের মনের ভিতরে কষ্ট, জোরে বলেন আছে না নাই? তোমার বন্ধু উপর তলায় বাসা, নিচের তলায় চেয়ে দেখো, কত হতাশা, কত হতাশা। আমাদের দেশের বড় লোকরা, পয়সাওয়ালারা যদি হিসাব করে জাকাত দিত, জাকাত গরিবের পাওনা, তাহলে আমাদের দেশে কয়েক বছর পরে গরিব পাওয়া যেত না, গরিব অনেক কমে যেত। রমজান আসলে, ইলেকশন আসলে, এর আগে আমরা লামসাম হিসাব না করে কিছু জাকাতের কাপড় চোপড় কিনা আমরা এদিক সেদিক দিয়ে দেই, কিন্তু হিসাব করে বৎসরে একবার আমরা জাকাত দিতে চাই না। আরে জাকাত তো ফোনের কথা, ভাই ভাইয়ের সম্পদ দেয় না, এমন আছে না নাই? ভাই বোনের সম্পদ দিতে চায় না, বোনের হক নিতে আসলে উল্টা ধমক দেয়, এমন আছে না নাই? প্রতিবেশী ভাই গরিব আর আমি ধনী, ভাইয়ের সম্পদ দিতে চাই না। গরিবের সম্পদ তো পরের কথা। বহু মানুষ আছে বোনের সম্পদ না দিয়া, ভাইয়ের সম্পদ না দিয়া, গরিবের হক জাকাত না দিয়া, নিজে আঙ্গুল ফুলে কলা গাছ কোটি কোটি টাকা কামাই করে, আছে না নাই? আমরা গরিব মানুষ, ধনী মানুষ, ব্যবধান আছে আমাদের ভিতরে। তবে যারা ধনী মানুষ এরা গরিবদের কখনো ধমক দিবেন না, ঘৃণা করবেন না, কারণ গরিব না থাকলে ধনী মানুষের কোনো দাম নাই।
গরিব মানুষ না থাকলে আপনার গাড়ির ড্রাইভারিটা কে করবে? গরিব মানুষ না থাকলে আপনার গাড়ি যদি এই বাজারের পাশা ইসা নষ্ট হয়ে যায়, তখন আপনার গাড়িটা ধাক্কায় গ্যারেজের মধ্যে কে লইয়া যাইব? ঢাকা থেকে একজন কোটিপতি 3 কোটি টাকা দামের গাড়ি নিয়ে আসছে কি বাজার, আসমিতা বাজারে আইসা গাড়ি নষ্ট হয়ে গেছে। এখন এই এলাকার সব মানুষ যদি এমন 3 কোটি টাকা দামের গাড়ির মালিক হয়, সবাই গাড়িওয়ালা, তাহলে কেউ কি যাইব ওনার গাড়ি ধাক্কায় গ্যারেজে নিতে? কেউ যাবে না। এবার তোর গাড়ি লয়ে পড়ে থাক, তোর মতো গাড়ি আমারও তো আছে। কিন্তু আপনার আমার মতো গরিব কি করব? ধাক্কায়া ধাক্কায়া ওই সিএনজি পাম্প পর্যন্ত নিয়ে যাবো, কটিয়া দিয়ে গ্যারেজে নিয়ে যাবো, যাতে ধাক্কায়া নিলে আমার ঘরে 500 টাকা উনি দেয়, কারণ পরিশ্রম করছি তো, পারিশ্রমিক হিসাবে 1000 টাকা দিবে, 100 টাকা দিবে, এই জন্য যাবো। বাংলাদেশের সব মানুষ যদি 100 কোটি টাকা করে মালিক হয়, সবাই কোটিপতি, তাহলে একজন পয়সাওয়ালা যদি বিল্ডিং বানাতে চায়, তাহলে বিল্ডিং এর রাজমিস্ত্রি আর খুঁজে পাবে না। বেটা তোর বিল্ডিং আমি বানাইতে যাবো কে? আমি তো 100 কোটি টাকার মালিক। এই জন্য গরিবেরও দাম আছে না নাই? সবাই যদি বিল্ডিং এর মালিক হয়, তাহলে ভাড়াটি আপনি পাবেন কোথায়? সবাই যদি বিল্ডিং এর মালিক হয়, তাহলে দারোয়ানের চাকরি করার মতো গরিব আপনি কোথায় পাবেন? সব মহিলা যদি কোটিপতি হয়, তাহলে আপনার বাড়িতে চাকরি কে করবে? চাকরানি কে হবে? আপনার বাড়িতে প্লেটগুলো মাইজা কে দিবে? দিন মজুরের কাজটা কে করবে? সবাই যদি জমিদার হয়, জমিনের মালিক হয়, তাহলে কৃষক হিসাবে কাজ কে করবে? কামলা কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার গরিব রাখছেন, তবে জান্নাত দেওয়ার সময় দুনিয়ার গরিব দেখবে না। যার ভিতরে ঈমান আছে, নেক আমল আছে, আল্লাহ তাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান আমার আল্লাহ বানায় দিবে। এই জন্য যারা পয়সাওয়ালা, গরিবটা ধমক দিবেন না। আমরা তো রিক্সাওয়ালার দোষ পাইলে রিক্সাওয়ালাকে থাপ্পড় মারি, আমরা তো গরিব মানুষ পাইলে ওরে ধমক দেই। এই দারোয়ানকে যখন ধমক দেওয়া হলো, দারোয়ান দুনিয়ার কারো কাছে বিচার দেয় নাই, রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেছে, সাজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্দে, আল্লাহ আমি গরিব দারোয়ান হতে পারি, কিন্তু আমার মনের ভিতরে তোমার ঘরের মুহাব্বত অনেক বেশি আছে। সুবহানাল্লাহ, আরো জোরে কর। আয় আল্লাহ, আমি ধনী মানুষ নই, আমি পয়সাওয়ালা নই, আমার উপরে হজ করা ফরজ নয়, আমি দারোয়ান, কিন্তু আমার মন চায় তোমার ঘরখানায় কাবার সামনে হাজিরা দিতে। আল্লাহ রাব্বুল আলামিন দারোয়ানের দোয়া এমন ভাবে কবুল করেছেন, কয়েকদিন পর যখন হজ্জের মৌসুম চলে আসলো, বিল্ডিং এর মালিক আর প্রতিবেশী বিল্ডিং এর মালিক, 2 জমিদার, 2 বিল্ডিং এর মালিক, অনেক পয়সাওয়ালা মানুষ, এরা যখন হজের সফরে যায়, হজ্জের সফরে গিয়েছেন, আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করার জন্য সীমানায় ঢুকবে, এমন সময় তাকায় দেখে গো, ওই দারোয়ান, যেই দারোয়ান ওনার বাড়িতে চাকরি করে, দারোয়ানগিরি করে, ওই দারোয়ান কাবা শরীফ তওয়াফ শেষ কইরা, ওর কাজ সম্পন্ন কইরা কাবার সীমানা থেকে বের হইতেছে। সুবহানাল্লাহ। হাত ধইরা জিজ্ঞেস করে, তুই না আমার বাড়ির দারোয়ান? কয়েকদিনের জন্য ছুটি নিয়ে বাড়ি গেলা, এখন দেখি আমার আগে কাবায় কিভাবে আসলা? সুবহানাল্লাহ কন্যা। দারোয়ান ডাক দিয়া কয়, আপনি বাংলাদেশের কিশোরগঞ্জের 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, কিশোরগঞ্জ শহরের 6 তলা বিল্ডিং এর মালিক আপনি হতে পারেন, কটিয়াদির 6 তলা 5 তলা বিল্ডিং এর মালিক আপনি হতে পারেন, তবে এই যে একটা ঘর, এই ঘরের মালিক একজন আছেন, বলেন তিনি কে? আপনারা জমিদার মানুষ, আপনারা পয়সাওয়ালা মানুষ, আপনার বাড়ির দারোয়ান আমি গরিব মানুষ, আপনারা আমাকে ধমক দিয়া তাড়াইয়া দিয়েছিলেন,
এই ধমকটা আমার জীবনে একটা কাজে লাগছে। রাত্রে বেলায় আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কাঁদলাম, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেলাম। 2-4 দিন পরে আমার গ্রাম থেকে চিঠি আসলো। চিঠি পাওয়া মাত্র ইমার্জেন্সি আমি ছুটি নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমার বাড়ির লোকজন মসজিদে আমাকে নিয়ে গেল। মসজিদে ইমাম সাহেব আমাকে উল্টা মোয়ানাকা করলেন। ইমাম সাহেব খুশি হয়ে গেলেন। ইমাম সাহেব আমাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। মুসল্লিরাও খুশি আমাকে পায়া, সবাই মিলে আমাকে জড়ায় ধইরা কয়, গ্রামের একজন মুরব্বী পয়সাওয়ালা, হজে যাওয়ার জন্য পাসপোর্ট রেডি আছে, ভিসাও রেডি আছে, কিন্তু উনি এমন অসুস্থ হয়ে গেছে, উনি এই বছর হজ্জের সফরে যেতে পারবে না। ইমাম সাহেব সহ মসজিদের কমিটি বৃন্দ বসছে কাহাকে বদলি হজ করার জন্য পাঠানো যায়। ইমাম সাহেব আগে থেকে, হাজী সাহেব আগে হজ করে ফেলছেন, এমন একজন পাঠানো দরকার যে কোনোদিন হজ্জের সফরে যায় নাই। এমন খুঁজতে খুঁজতে তোমার নাম লিস্টে এসে গেল। সবাই মিলে সাপোর্ট দিছে ইমাম সাহেব সহ। এই লোকটা কিশোরগঞ্জের বিল্ডিং এর দারোয়ান অথবা ঢাকা শহরের বিল্ডিং এর দারোয়ানের চাকরি করে, কিন্তু এই মহল্লার একজন মানুষ, সমাজের মধ্যে গরিবদের মধ্যে সবচাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আমার পাসপোর্ট রেডি করা হলো, আমার 1 টাকাও খরচ নাই। পাসপোর্ট ভিসা রেডি কইরা আমার হজ্জের সফরে পাঠায়া দেওয়া হলো। আপনারা আমাকে ধমক দিয়েছেন, কিন্তু আমার মালিক আমার ধমক দিয়া তাড়া দেয় নাই। আমি যখন রাতের গভীরে মহান রব্বে কারীমের দরবারে কাঁদলাম, আল্লাহ আমি গরিব দারোয়ান হতে পারি, কিন্তু আমার মন চায় তোমার ঘর এক নজর দেখতে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া এমন কবুল করে নিয়েছেন। আপনারা 2 জমিদার, আপনারা 2 কোটিপতি মানুষ হজের সফরে আসার আরো আগে আমি গরিব দারোয়ানকে কাবার সীমানায় আমার আল্লাহ পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছে। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, दिखला दे मुझे मंजर मक्का व मदीना। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখেন, আরব সাগরের পূর্ব প্রান্তে কোন এক ক্ষেতের আইলের মধ্যে একটা পিপিলিকা, ছোট্ট একটা মাখলুক পিঁপড়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আয় আল্লাহ হজ্জের মৌসুম চলতেছে, লাব্বাইক বলে বলে তোমার দাওয়াতি মেহমানগণ তোমার ঘরের সামনে হাজিরা দেওয়ার জন্য অনেকে রওনা হয়ে গেছে। আয় আল্লাহ আমি পিঁপড়া হলে কি হবে, আমার মন চায় এই 2 নয়ন দিয়ে তোমার ঘর এক নজর দেখতে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার ভাষাও তো বুঝেন। আমার যে আল্লাহ পিঁপড়ারও তো সে আল্লাহ, ঠিক না বেঠিক? আমার যে আল্লাহ পিঁপড়ারও, আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার দোয়াটাও কবুল করিয়া নিলেন। হেরেম শরীফের আশপাশে, মক্কা মদিনার আশপাশে হাজার হাজার কবুতর বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুতরকে রেডিও মেসেজ দিয়া দিলেন, একটা কবুতরকে আলকা করে দিলেন, একটা কবুতরকে কুদরতি ভাবে আদেশ দিয়া দিলেন, হ্যাঁ কবুতর উড়তে উড়তে আরব সাগরের পূর্ব প্রান্তে যাইবা। যেই ক্ষেতের আইরের মধ্যে পিঁপড়াটা ঘোরাঘুরি করতেছে, আল্লাহর কুদরতি ম্যাপ অনুযায়ী, আল্লাহ তাআলার কুদরতি ম্যাপ অনুযায়ী ওই পিঁপড়াটা যেই জমিনের আইনের মধ্যে বসবাস করতেছে, সেখানে আয়েশা কবুতরটা যখন ল্যান্ড করছে, কবুতরটা যখন নামছে, আল্লাহ রাব্বুল আলামিন এবার কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, হে পিঁপড়া তোমার সামনে যে কবুতরটা দেখতেছ এটা কিন্তু বাংলাদেশের কোনো কবুতর নয়, এটা হলো বাইতুল্লাহ শরীফের কবুতর।
আমি আল্লাহ বিমান দিয়া, আমি আল্লাহ জাহাজ দিয়া, গাড়ি দিয়া বিভিন্ন ভাবে আবার দাওয়াতি মেহমানগণকে আমার ঘরের সামনে হাজির করিয়া দেই। আর তোমার দোয়া কবুল করে নিলাম, হেরেম শরীফের একটা কবুতর তোমার কাছে আমি আল্লাহ পাঠায়া দিলাম। আমার ঘর যদি দেখতে চাও কবুতরের পা জড়ায়া ধরো, আমি আল্লাহ কবুতরটাকে বিমান বানায়া কিছুক্ষণের মধ্যে তোমাকে বাইতুল্লাহ পৌঁছানোর ব্যবস্থা করে দিব। সাহেল সে লাগা দে মুঝে ইশকো কো সফিনা, साहिल से लगा दे मुझे इश्क़ो को सफीना, दिखला दे मुझे मंजर मक्का व मदीना। আল্লাহ যদি একজন দারোয়ানকে নিতে পারে, আল্লাহ যদি একটা পিঁপড়াকে আল্লাহর ঘরের সামনে হাজির করতে পারে, আমি আপনিও যদি আল্লাহর কাছে চাইতে পারি, দোয়া করতে পারি, আল্লাহ আমাদেরকে বিমানে চড়ায়া আল্লাহর ঘরে পৌঁছানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? দোয়া হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। আপনারা বিরক্ত হইতেছেন না তো ভাই? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সবচেয়ে দামি জায়গা যেটা বানাইছেন বাইতুল্লাহ, খানায়ে কাবা। ওখানে প্রতিদিন আসমান থেকে আল্লাহ তাআলার মেইন অফিস, হেড অফিস হলো খানায়ে কাবার উপরে। আসমানও একটা ঘর আছে, এরও উপরে 7 আসমানের উপরে আরশে আজিম হলো আল্লাহর মেইন অফিস। সুবহানাল্লাহ কন্যা। আর আসমানের অফিস সে আরশে আজিমের বরাবর বাইতুল মামুর, যেটা ফিরিস্তাদের কাবা। আর এই বাইতুল মামুরের বরাবর জমিনে মক্কাতুল মুকাররমায়, সৌদি আরব, পৃথিবীর মধ্যবর্তী স্থান, ওখানে হলো খানায়ে কাবা বাইতুল্লাহ। সেখানে আসমান থেকে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। বর্তমান যুগের বৈজ্ঞানিকরা ম্যাপ দেখা মাপছে। যখন ম্যাপ ছিল না তখনও মানুষ মাপতে সক্ষম হয়েছিল। বাইতুল্লাহ শরীফের পশ্চিম দিকে মাপতেছে, মাপতে 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 আমরা যেমন সীমানা মাপতে পারি, এই গ্রামটা কয় মাইল এটা আমরা যেমন মাপতে পারি, কিশোরগঞ্জটা অথবা পাকুন্দিয়া অথবা নান্দাইল অথবা আপনাদের কটিয়াদিটা ঢাকা 0 পয়েন্ট থেকে কয় কিলোমিটার, অথবা কটিয়াদি থেকে ঢাকা কয় কিলোমিটার, এমন লেখা রাস্তার পাশে আছে না নাই? এমন মাপতে 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 কিলোমিটার মাপতে মাপতে পশ্চিম দিকে মাপতে আরম্ভ করিয়া দিল। কাবা শরীফ থেকে পশ্চিম দিকে যাইতে যাইতে যেখানে যায় সীমানা শেষ, এরপরে আর মাপাও সম্ভব নয়, যাওয়াও সম্ভব না। নোট করলেন এত 1000 কিলোমিটার যখন লেখা হয়ে গেছে, এবার পূর্ব দিকে মাপতে শুরু হলো। কাবা শরীফ থেকে মাপতে মাপতে পূর্ব প্রান্তে আইসা যেখানে যায় মানুষের বসবাসের স্থানটাও শেষ, এরপরে যাওয়াও যায় না, মাপাও যায় না। লিখলেন এত 1000 কিলোমিটার। উত্তর দিকেও মাপা হলো, দক্ষিণ দিকেও মাপতে আরম্ভ করলো। মানুষের সীমানা যেখানে যায় শেষ, ওরা মাইপা এবার ক্ষমতা, যার ক্ষমতাবান যারা আছে, যাদের এই ক্ষমতা আছে মাপতে পারবে, এরা চতুর্দিকে মাপছে। মাপার পরে এবার দেখলেন, খেয়াল করে লক্ষ্য করে দেখলেন, পশ্চিম দিকে যত 1000 কিলোমিটার, পূর্ব দিকেও এত 1000 কিলোমিটার। সুবহানাল্লাহ। দক্ষিণ দিকে যত 1000 কিলোমিটার, উত্তর দিকেও তত 1000 কিলোমিটার। তথা বোঝানো হলো মক্কাতুল মুকাররমা হলো পুরা পৃথিবীর মধ্যবর্তী জায়গা। যখন সুবহানাল্লাহ। এক সময় পৃথিবীতে কোনো মাটি ছিল না, পানি আর পানি, পানি আর পানি। এই পানি থেকে পানি যখন ঢেউ খায়, পানি যখন ঘুরে গরু পাক খায়, এর ভিতরে ফনা জমে। পানির ফেনা থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মাটি বানাইছেন, জাবালে আবু কুবাইস যাকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জমিনে যে মাটি বানিয়েছেন, এটা হলো মক্কার মাটি। যখন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমার হুদুদে হারামের চতুর্পার্শ্বে সীমান্তে সীমান্তে লেখা আছে, সীমানায় সীমানায় হুদুদে হারামে লেখা আছে। যার জিহ্বার মধ্যে কালেমা নাই,
যার ইমান নাই, যারা বেঈমান, আল্লাহর ঘরের সীমানায় ঢোকার পারমিশন তোমার নাই। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই বালাদুল আমিনের ব্যাপারে কসম খেয়েছেন, পৃথিবীতে একমাত্র নিরাপদ জায়গা যেটাতে কোনো বেঈমান ঢোকার পারমিশন নাই, পৃথিবীর জমিনের ক্যান্টনমেন্ট হলো এটা। এখানে আল্লাহওয়ালা ছাড়া, জিব্বায় কালেমাওয়ালা ছাড়া, ইমানদার ছাড়া কোনো বেঈমান ঢোকার পারমিশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই শহরের ব্যাপারে কুরআনুল কারীমে কসম খেয়েছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিরাপদ নগরীর কসম খেয়েছেন। ভাইয়ারা আমার, মক্কাতুল মুকাররমা এমন একটা ঘর, যেই ঘরের দিকে ইমানদার যখন তাকায় থাকে আমল নামায় সব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক চেহারা এমন আছে যে চেহারার দিকে তাকাইলে সব লেখা হয়ে যায়। আপনাদের মসজিদের ইমাম সাহেব এখানে বসা ছিলেন, আপনাদের আশপাশে মসজিদের আরো যে ইমাম সাহেব কোন আছে, যে ইমাম ওয়ারাসাতুল আম্বিয়া, যে ইমাম ইমামতিটা হক আদায় করে ইখলাসের সাথে করবে, এই ইমামের চেহারার দিকে নেক নজর তাকাইবেন, আমল নামার সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। হ্যাঁ যুবক ভাইরা, আবার আপনার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, দাদা দাদি বৃদ্ধ হয়ে গেছে, দাদা দাদির চেহারার দিকে তাকান, মা বাবার চেহারার দিকে তাকান। এদের চেহারার দিকে তাকাইলে আলাদা একটা মোহাব্বত লাগে। এই বুড়া মানুষ, মা বুড়া হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, মাও বৃদ্ধা হয়ে গেছে, 80 বছর 90 বছর বয়স। যদিও বুড়া মানুষ দেখতে ভালো লাগে না, কিন্তু তোমার তো আম্মা, তোমার তো আব্বা, তোমার আব্বার চেহারার দিকে এক নজরে তাকাও। হ্যাঁ যুবক ভাইরা আমার, তোমার আব্বা আম্মা বুড়া হয়ে গেছে, তাই মন খারাপ করিও না। মা বাবা হলো সন্তানের জন্য রহমত আর বরকত। পিতা মাতার চেহারার দিকে যতবার তাকাইবা ততবার আল্লাহ তাআলা তোমার আমল নামায় কবুল হজের সওয়াব লিখিয়া দিবে। যখন সুবহানাল্লাহ। পৃথিবীতে যেমন এক একটা চেহারার আলাদা আলাদা মূল্য আছে, স্বামী স্ত্রী একজন আরেকজনের চেহারার দিকে তাকাইলে সওয়াব আছে না নাই? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবা বাইতুল্লাহ এমন বানিয়েছেন, কোন ইমানদার যখন আল্লাহর ঘরের দিকে শুধু তাকায় রয়েছে, নামাজও পড়ে নাই, ওযুও নাই, রোজাও নাই, কোন আমল করে নাই, কাবার সামনে যায় শুধু আল্লাহর ঘরের দিকে তাকায় আছে, আল্লাহর ফেরেশতারা এই তাকানোর কারণে তার আমল নামায় সওয়াব লিখিয়ে দিবে। যখন সুবহানাল্লাহ। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, दिखला दे मुझे मंजर मक्का ও মদিনা। আপনাদের এই গ্রামে মসজিদ আছে না নাই? জামে মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, ঘরে একা একা 500 রাকাত পড়লে যেই সওয়াব, এই সওয়াবটা আল্লাহ 1 রাকাতে দিয়ে দিবে না। সুবহানাল্লাহ। ঘুমায়া ঘুমায়া কোন, আরো জোরে কোন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 30,000 রাকাতের সওয়াব লিখিয়া দিবে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি মদিনাতুল মুনাওয়ারায় নামাজ পড়ে, যে মদিনার ইমাম ছিলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, যে মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিন ছিলেন কালো বেলাল, যে মদিনাতুল মুনাওয়ারার মুসল্লি ছিলেন হযরত আবু বকর, ওসমান আর আলী। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আবার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হলেন ইমাম। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো মুয়াজ্জিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো মুসল্লি। সুবহানাল্লাহ।
এখানেও আমরা 3 শ্রেণীর মানুষ আছি। যিনি সামনে দাঁড়ায় নামাজটা পরিচালনা করেন ওনাকে আমরা ইমাম সাহেব বলি। কি বলি? যিনি আজান দেন, একামত দেন, ওনাকে কি বলা হয়? কথা কয় না, কি নাম? ওনার আলাদা নাম আছে না নাই? আর যারা আমরা পিছনে দাঁড়ায় ইক্তেদা করি আমরা মুসল্লি। আমরা কি মুসল্লি? না থাকলে মুয়াজ্জিনের দাম আছে নাকি? মুসল্লি না থাকলে ইমামের দাম আছে। তো ইমামতি করবো কারে পিছে লইয়া? ইমাম ছাড়াও আমাকে দাম নাই। লক্ষ লক্ষ মুসল্লি, কিন্তু ইমাম একজন যথেষ্ট। কিন্তু লক্ষ লক্ষ মুসল্লি আছে মাগার ইমাম সাহেব নাই। লক্ষ লক্ষ মুসল্লির দাম নাই। যেমন রেলগাড়ি, বিশাল বড় রেল স্টেশন, ভৈরব রেল স্টেশন আছে না নাই? ভৈরব রেলওয়ে স্টেশনে একটা রেলগাড়ি থামছে, হাজার হাজার মানুষ উইঠা বৈশাও গেছে, কিন্তু ড্রাইভার নাই। এ গাড়ি চলবো? তাহলে ইমামের দাম, ড্রাইভারের দাম আছে না নাই? আমরা যদিও দাম দিতে জানি না, ইমামের দাম আছে। আমাদের দেশের অবস্থা এমন, আমরা ইমাম সাহেবদেরকে কিছু কিছু জায়গায় চাকর মনে করি। সারা মাসে 25 টাকা বেতন দেয়, 25,000 টাকার ধমক দেয়। এমন মুসল্লি সমাজে আছে না নাই? আমরা যারা মসজিদ ইমামতি করি এটারা আপনারা চাকরি মনে করেন না। যদি চাকরি মনে করেন, একটা রিক্সাওয়ালা আমার থেকে বেশি কামায়। আপনারা মাস শেষ হইলে ইমাম সাহেবরে যে বেতন দেন, আপনাকে ইমাম সাহেবরা কত দেন আমি জানি না, হয়তো আপনারা 25-30,000 টাকা দেন হয়তো। কিন্তু আমাকে কুমিল্লা ইমাম সাহেবরে যে বেতন দেয়, ওই মসজিদের মুসল্লি রিক্সাওয়ালা ইমাম সাহেবের চেয়ে ডাবলের ডাবল বেতন কামায়। বলবেন হুজুর আপনার বেতন কত? আমারও যা দেয়, আমার মহল্লার ড্রাইভাররা আমার থেকে বেশি কামায়। সারা দেশের একই হালাত, 2-1টা মসজিদ ছাড়া অধিকাংশ মসজিদের একই অবস্থা। তাহলে যে রিক্সাওয়ালা, এর শরীরে আমার চেয়ে শক্তিও বেশি নাই। যে রিক্সাওয়ালা, ওর মেধা শক্তি আমার চেয়ে বেশিও না, তারপরও সে মাসে 15,000 টাকা কামায়, 20,000 টাকা কামায়, আর আমার বেতন হুদা 5,000। তাও বেশি করে এলেছি। কিছু ইমামের বেতন 4,000, 3,000ও আছে। আছে না নাই? যদি এটা চাকরি হইতো, এই চাকরি আমরা করতাম না, রিক্সা চালাইতাম। কারণ রিক্সা চালায়া 15,000 কামানো যায়। সিএনজি ড্রাইভারি করলো 20-25,000 কামানো যায়। সারাদিন মসজিদে পড়ে থাকতাম না যদি এটা চাকরি হতো। মুসল্লিদের দায়িত্ব আমার সংসার চালানো, আমার সংসার সারা মাস চলতে যা লাগে সব ব্যবস্থা করা মুসল্লির দায়িত্ব। আর আমি ইমাম হিসাবে ইমামতি করা, এটা ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আমার দায়িত্ব। আমার দায়িত্ব আমি পালন করতেছি। আর আপনারা যে আমার সংসার ঠিক মতো চলতে দেন না, টাকা পয়সা ঠিক মতো দেন না, এই জন্য আপনারা আল্লাহর কাছে জবাব দিবেন। জবাবদিহিতে আল্লাহর কাঠ গড়ায় আছে না নাই? তাড়াতাড়ি বেতন পাড়ার ইমাম সাহেবকে হাইছেন না, এটা দিল থেকেই বলছি। ইমাম সাহেব হুজুর 10,000 টাকা 5,000 টাকা দিয়ে চলতে পারে না, কিন্তু আমরা তো ঠিকই দেই। এই কথা বলেন না। আর ইমাম সাহেব যদি বলে হুজুর বেতন বাড়ান না, সভাপতি সাহেব কবে আপনি জানগা, ইমাম সাহেবের অভাব নাই। এমন উল্টা কইন না, কমিটি আছে না নাই? এই জন্য ইমামের দাম আছে ভাইয়ারা আমার। আমার নাম কিন্তু ইমাম সাহেব নয়, আমার নাম আলাদা একটা নাম আছে, মুজাম্মিল। আমার নাম কিন্তু ইমাম সাহেব নয়, আমার আলাদা একটা নাম আছে, সুলাইমান। আমার নাম কিন্তু ইমাম সাহেব নয়, আমার আলাদা একটা নাম আছে, কাউসার। আমার নাম কিন্তু ইমাম সাহেব নয়, আমার নাম আরেকটা আছে, আমার নাম হলো হাবিবুল্লাহ। আমার নাম সুলাইমান, আমার নাম মুজাম্মিল। আমার নাম কিন্তু ইমাম নয়। পৃথিবীর সবচেয়ে দামি ইমাম, ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুরকুন সুবহানাল্লাহ।
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই রজবের চাঁদে আল্লাহর হাবিবের মেরাজের ঘটনা ঘটেছিল। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফরে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, তাকায় দেখে লক্ষ লক্ষ মুসল্লি আছে, কিন্তু সামনের ইমামতির জায়গাটা এখনো খালি আছে। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল হলেন সফর সঙ্গী, তিনি কানে কানে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ইমাম সাহেবের জায়গাটা আপনার জন্য আজকে বরাদ্দ, আপনি সামনে চলিয়া যান। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়ার জন্য। যখন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। 100,000 রহমতে যা আফরি, 100,000 রহমতে যা আফরি, বরওয়ে বর আলে পাকে তাহরি, বরওয়ে বর আলে পাকে তাহরি। আল্লাহর হাবিব হলেন পৃথিবীর সবচেয়ে দামি ইমাম। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ছিলেন ইমাম, কালো বেলাল ছিলেন মুয়াজ্জিন। এখনো মদিনাতুল মুনাওয়ারায় কালো মানুষের আলাদা মূল্যায়ন করা হয়। আমাদের মতো বাঙালি, আমাদের মতো খাটো খাটো ছোট ছোট মানুষ ধাক্কায় ফালায়া আফ্রিকার কালো লম্বা মানুষগুলো সামনে চলিয়া যায়। আপনি যদি পুলিশকে বলেন, হ্যাঁ পুলিশ ভাই, এই লম্বু কালো কালো মানুষগুলো আমাদেরকে ধাক্কায় সামনে যায় কেন? কয়, হাজী সাহেব, এদেরকে কিচ্ছু বলা যাবে না, কারণ এরা হলো বেলালের দেশের মানুষ, আফ্রিকার মানুষ। যে বেলাল ছিল মদিনার মসজিদের মুয়াজ্জিন। যুবকন সুবহানাল্লাহ। হযরতে বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমাম। হযরতে বেলাল আল্লাহর হাবিবের সবচেয়ে কাছের সাহাবীদের মধ্যে একজন সাহাবী। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে বেলাল হাফসি ছিলেন মুয়াজ্জিন, আল্লাহর হাবিব ছিলেন ইমাম, মুসল্লিরাও ছিল অনেক দামি। আল্লাহর হাবিব বেলালের ব্যাপারে বলেন, এই বেলাল শুধু দুনিয়ার মুয়াজ্জিন নয়, এই বেলাল যখন দুনিয়াতে আজান দিত, এই বেলালের আজানের আওয়াজ, তখনকার জামানায় মাইক্রোফোন ছিল না, মাইক ছিল না, আওয়াজ দূরে নেওয়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না। তবে বেলাল যখন মসজিদে নববীর মিনারাতে আজান দিত, চতুর্দিকে 33 মাইল করে আওয়াজ পৌঁছিয়া যাইত। হযরতে বেলাল শুধু দুনিয়ার মুয়াজ্জিন নয়, আল্লাহর হাবিব বলেন, এই বেলাল হাসরের মাঠেও আজান দিয়ে দিবে। এই দুনিয়াতে মিনারায় আজান দিত বেলাল, আর হাসরের মাঠে জান্নাতি সাওয়ারির উপরে উঠা বেলাল যখন আজান দিবে, এই বেলাল কালো হতে পারে, এই বেলালের দাম আল্লাহ এত বাড়ায় দিবে। এই বেলাল যখন হাসরের মাঠেও আজান দিয়ে দিবে, এই বেলালের আজানের আওয়াজ গোটা হাসরবাসীর কান পর্যন্ত আমার আল্লাহ পৌঁছায় দিবে। মুয়াজ্জিনের দাম আছে ভাইয়ারা আমার। হাসরের কঠিন ময়দানে কোটি কোটি মানুষ যখন দাঁড়ায় যাবে, এর ভিতরে লম্বা লম্বা উঁচা উঁচা কিছু মানুষ দেখা যাবে। আমরা সাধারণ মানুষ যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করব, হ্যাঁ ফেরেশতারা রে, এই লম্বা লম্বা সুন্দর মানুষগুলো কারা? ফেরেশতারা বলবে, এদেরকে চিনেন নাই? কয় না। কয়, এরা হলো দুনিয়ার জমিনের মুয়াজ্জিন। আল্লাহ এদের সম্মান বাড়ায় দিছে, এদেরকে একটু হাইট উঁচু করে দিছে, যাতে সাধারণ মানুষগুলো এদেরকে চিনতে পারে। এরা হলো জান্নাতি মানুষ, এরা হলো দুনিয়ার মুয়াজ্জিন সাহেবগঞ্জ। সুবহানাল্লাহ। মুসল্লিরও দাম আছে। আমরাও তো মুসল্লি, সাহাবায়ে কেরামও তো মুসল্লি। আমরা তো চাইছিল বৈশা আড্ডা মাইরা রাত পার করে দেই, আছে না নাই? আজকে রাত্রের 12টা 1টা বাইজা গেছে,
তাও দেখবেন অনেকের মন খারাপ যে এত রাত্র পর্যন্ত মাহফিল হয় কেন, কটিয়া দিয়ে মরে যায়। দেখেন কত মানুষ বৈশা চা খায়, পান খায়, আড্ডা মারে, 1টা 2টা পর্যন্ত আড্ডাই শেষ হয় না, আছে না নাই? কিশোরগঞ্জের শহরে চা স্টল খোলা না পাইল, গ্রামের কোনাকাঞ্জির 2-1টা চা স্টল খোলাতায়। এই আসরের পরে যে আড্ডা শুরু হয়েছে, চা স্টল ওনার চা শেষ হয়, মাগার এই মুরব্বীর আড্ডা শেষ হয় না। এমন আড্ডাবাজ আছে না নাই? এই বৈশা যে চা খায়, এই যে খাইতেছে চা, জীবনে এত চা খাইছে সামরা কাটলে ওনার রক্ত বাড়িত না, রং চা বেরিব আর কি। জীবনে এত চা খাইছে, শুধু চা খায়, মাঝে মাঝে আবার 1 হাতে চা আর 1 হাতে মোমবাতি। এমন টানিয়া মনে হয় কিশোরগঞ্জ নাই। আরে না, ফাও কইতেছি মিয়া। দোকানদার যদি কয় চাচা মসজিদে যান না, দোকানদাররা উল্টা ধমক দেয়, বেড়া তোর দোকানে আইতাম না, হে দিনকার ফলা, তোর বাপের বিয়ে আমি খাইছি, বেড়া তুই আমারা ধমক দেস। এমন দম খাইন না মুরব্বীও সমাজে আছে। টানতে 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 লাস্টে একটা জোরে টান মারে, নাতিয়ে ডাক দিয়ে নানা, নানির গালেও মনে মনে চুমা দাও না। কারে টেটনা, তুই এটার টেস্ট কি বুঝবি? এটার নাম হলো শোক টান। এমন শোক টান, টুক টান আছে না নাই? এমন জোরে টানে বিড়ি, গলার রগ যায় যে ছিড়ি, এমন জোরে টানে বিড়ি, গলার রগ যায় যে ছিড়ি। বুড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই, বুড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুড়া বিড়ি খায়। ঠিক কিনা? যে সময়টা সাইজ চলে আড্ডা মাইরা কাটায় মানুষ, এই সময়টা মসজিদে কাটান, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। আমরা তো মুসল্লি, আমরা তো চাইজ চলে আড্ডা মাইরা সময় কাটাই, আর সাহাবাই কেরাম মসজিদে বৈশা সময় কাটাতেন। আল্লাহর হাবিবের একজন সাহাবীর নাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে সবার আগে যায়, আবার সবার পরে মসজিদ থেকে বের হয়। আমাদের সমাজে কিছু মুসল্লি এমন আছে যারা সবার আগে যায়, সবার পরে মসজিদ থেকে বের হয়, আছে না নাই? একজন অপরিচিত মানুষের সুরত ধইরা জিব্রাইল আসলেন, আয়েশা সালাম দিলেন, পরিচয় হলেন, আপনার নাম কি? কয় আমার নাম হলো আবু বকর। আল্লাহর কাছে অনুমতি নিয়ে আসছেন মানুষের পাওয়ার দেখার জন্য। জিব্রাইল আমিন সাধারণ বেশ ধইরা আবু বকরের সঙ্গে সাক্ষাৎ করলেন। আবু বকর জিব্রাইল আমিনকে চিনতে পারে নাই, সালাম দিয়া ইনফরমেশন চাইলেন, একটা তথ্য জানতে চাইলেন। হে ভাই, আপনার নাম আবু বকর? কয় আমার নাম হলো আবু বকর। কয় আপনার কাছে একটা সন্ধান চাই। কয় কি চান? এই মুহূর্তে জিব্রাইল আমিন কোথায় আছেন এটা জানতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চক্ষু বন্ধ করলেন। কয়েক সেকেন্ড পর চক্ষু খুইলা ডাক দিয়া কয়, হে মুরব্বী চাচা, আপনি অপরিচিত একজন মানুষের সুরত ধরে আমার কাছে আসলে কি হবে? আমি চিনতে পেরে গেছি, আমি বুঝতে পারছি আপনি হলেন জিব্রাইল। যেরকম সুবহানাল্লাহ। জিব্রাইল মুস্কি হাসি দিয়া কয়, কেমনে বুঝলেন? কয় আপনি যখন জিব্রাইলের সন্ধান চাইলেন, আমি চক্ষু বন্ধ করলাম, 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম তন্ন তন্ন করে সব জায়গায় নজর ঘুরায় দেখলাম, কোথাও জিব্রাইলকে পাইলাম না। আমি 100% শিওর হয়ে বলতে পারি কোথাও জিব্রাইল নাই, এখানে আপনি আমি ছাড়া তো আর কেউ নাই। আমি তো আবু বকর, আর আরেকজন হলো জিব্রাইল। যখন সুবহানাল্লাহ। এটা হলো মুসল্লির পাওয়ার। আরেকজন মুসল্লি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ দেখলেন একজন ভিক্ষুক মৃত প্রায় এমন ভাবে পড়ে আছে, মৃত মানুষের বাপ দইরা পড়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন,
এই মানুষটা জিন্দা নাকি মুর্দা কিভাবে বুঝবো? আল্লাহর হাবিবের ফর্মুলা ফলো করলেন। আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন, একটা মানুষ জীবিত না মৃত এটা বোঝার জন্য এই মানুষের সামনে যে সালাম দিবা, যদি সালামের জবাব না দেয় বুঝবা লোকটা মারা গেছে, আর যদি সালাম দেয় তাহলে বুঝবা লোকটা জিন্দা আছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে সালাম দিলেন, লোকটা সালামের জবাব দেয় না, উল্টা মৃত ভাব, এমন ভাবে যে লোকটা ভিক্ষুকটা পড়ে আছে সে ডাক দিয়া কয়, এ আলী, সালামের জবাব দিতে পারবো না, আমি কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত, আগে আমার খাবার দাও এরপরে সালাম দিও। সুবহানাল্লাহ। আমরা হইল তো দুইটা থাপ্পড় দিতাম, এই বেটা ভিক্ষুক, আগে সালাম নাও তারপরে খাবার খাও তারপরে ভিক্ষা চাও। আলী ধমক দেয় নাই, কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে ভিক্ষুককে ধমক দিতে নিষেধ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হযরত আলী চিন্তা করলেন ভিক্ষুককে ভিক্ষা দিতে হবে, উল্টা ধমক দেওয়া যাবে না, কি করতে পারি? ডাক দিয়া কয়, হ্যাঁ ভিক্ষুক, চলো চলো, তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। আমার সঙ্গে খাবার নাই, আমার সঙ্গে টাকা পয়সাও নাই, দোকান থেকে কিনে দিব সেই ব্যবস্থাও আমার কাছে নাই। হয়তো তোমাকে আমার সঙ্গে আমার বাড়ি যেতে হবে, অথবা অপেক্ষা করো, আমি বাড়ি থেকে তোমার জন্য খাবার নিয়ে আসি। সুবহানাল্লাহ। কন্যা হযরত আলী যখন ভিক্ষুককে বললেন, হ্যাঁ ভিক্ষুক, আমার বাড়ি চলো, ভিক্ষুক ডাক দিয়া কয়, কয়েকদিন পর্যন্ত আমার পেটে খাবার নাই, আমি কমজোর দুর্বল হয়ে গেছি। হে আলী, তোমার বাড়ি পর্যন্ত আমি হেঁটে হেঁটে যেতে পারবো না, আমার যদি খাওয়াইতে হয় তোমার কাঁধে বহন কইরা তোমার বাড়িতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কন্যা আমরা হইলে এই ভিক্ষুককে বাড়ি আনলাম নাইলে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। সুবহানাল্লাহ বলেন। এই ভিক্ষুককে কাঁধে নিয়ে হযরত আলী বাড়ি পর্যন্ত গেলেন, বাড়ির দরওয়াজার সামনে দাঁড় করায় বললেন, তুমি এখানে বসো, অপেক্ষা করো, তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। হযরত আলী ঘরের ভিতরে ঢুকলেন, ফাতেমার কাছে জানলেন, হ্যাঁ ফাতেমা, নবীজির কন্যা ফাতেমার কাছে যখন জিজ্ঞেস করা হলো খাবার দাবার কিছু আছে কিনা, বাহিরে মেহমান তথা ভিক্ষুককে নিয়ে আসলাম, তাকে খাওয়ান দেওয়া লাগবে। হযরত ফাতেমা ডাক দিয়া কয়, ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি নিজেই ক্ষুধার্ত, আমার সন্তানগুলো ক্ষুধার্ত, আবার আপনি মেহমান নিয়ে আসছেন, কেমনে খাওয়াবেন? আমাদের বিবিরা হইলে তো আমাদেরকে ঘর থেকে বের করে দিত। ফাতেমা শান্ত মনে বললেন, হ্যাঁ স্বামী, আমার কি করতে পারি বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদায় পড়ে গেলেন, ওগো পরওয়ারদিগার আলম, তোমার কাছে দরখাস্ত করি, হাসান হোসাইনের জন্য খাবার চাইব না, আমার স্ত্রী নবীজির কন্যা ফাতেমার জন্য খাবার আমি চাইব না, আমি আলী নিজের জন্য আমি খাবার চাইব না। আমি যে একটা ভিক্ষুক কান্দে দিয়া দরজায় দাঁড় করায় রাখলাম, অপেক্ষা করতেছে, তারে কেমনে খাবার দিব? আয় আল্লাহ, কিছু খাবারের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তাআলা জান্নাতি কিছু খাবার পাঠায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খাবার নিয়ে দরজার দিকে যায়। ফাতেমা ডাক দিয়া কয়, আমারে খাবার দাও, হাসান হোসাইনকে খাবার দাও, তারপরে যাও। আলী রাদিয়াল্লাহু আনহু কাউকে খাবার দেয় নাই। হাসান হোসাইন নিজের সন্তান, তারও খাবার দেয় না, ফাতেমারও দেয় না। এই খাবার নিয়ে দরওয়াজার সামনে যাইতেছে, এমনি তাকায় দেখে যে লোকটা মরার ভাব ধরে পড়ে আসিল, ভিক্ষুক, অসুস্থ ভিক্ষুক, এই লোকটা সুস্থ মানুষের মতো দাঁড়ায় আলীর দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? ভিক্ষুক দিয়ে আবার সুস্থ মানুষের মতো দাঁড়িয়ে আছে।
আবার ভিক্ষুক এখন সালামের জবাব লইলেন, ওয়ালাইকুমুস সালাম। সুবহানাল্লাহ। আলী অথবা হয়ে গেলেন, আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভিক্ষুক, একটু আগে না তুমি অসুস্থ ছিলা, সালামের জবাবটাও নিতে পারো নাই, এখনো পর্যন্ত তোমার সামনে কোনো খাবার আসে নাই, আমি এখনো তোমার সামনে খাবারও পরিবেশন করতে পারি নাই, কিভাবে হলো বুঝলাম না, তোমার পরিচয় বলো। মুস্কি মুস্কি হাসি আর ডাক দিয়া কয়, আগে সালাম নেই নাই, ওই সালামটা দিছেন আগে, সালামের জবাব লইলাম এখন। আমার ভিক্ষুক দেখা মনে কইরেন না আমি খাবারের জন্য এমন ভাবে পড়ে আছি, খানা না খায়া বুঝে অসুস্থ আছি। আমি ভিক্ষুক নই, আমি দুনিয়ার কোনো অসুস্থ মানুষ নই, আমি দুনিয়ার কোনো বৃদ্ধ মানুষ নই, আমি হলাম আসমানের রহমতের ফিরিস্তা। যখন সুবহানাল্লাহ। হে আলী, আপনি আজকে নিজের সন্তানকে না খাওয়ায়া, নিজের বিবি নবীজির কন্যা ফাতেমাকে না খাওয়ায়া, আমি ভিক্ষুককে খাওয়ানোর জন্য যেভাবে আপনি সামনে আসলেন, আজকে থেকে আপনার নাম শুধু আলী নয়, আপনার সঙ্গে একটা লকব লাগায়া দিলাম, কাররামাল্লাহু ওয়াজহু। যুরকান সুবহানাল্লাহ। এই ছিল মুসল্লি, এই ছিল মুসল্লির বউ ফাতেমা। আর আমরাও তো মুসল্লি, জামাইও বিড়ি খায়, বউ বিড়ি খায়, আসলে নাই? আরে বাবা, দুজনে জামাতের সঙ্গে বিড়ি টানে। হযরত আবু বকর ছিলেন মুসল্লি, হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুয়াজ্জিন, আর ইমাম ছিলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। সংক্ষিপ্ত একটা কথা বলে দোয়া হয়ে যাবে। এখানে আমরা তিন প্রকারের মানুষ আছি। আমরা কেউ আছে ইমাম সাহেব, যিনি আজান দেন উনি হলো মুয়াজ্জিন সাহেব। আমরা যারা ইমামের পিছনে নামাজে দাঁড়ায় যায়, ইক্তেদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলাম, ইমামের পিছনে যারা ইক্তেদা করলাম, আমাদেরকে বলা হয় মুক্তাদি অথবা মুসল্লি। মুসল্লিরও দাম আছে ভাইয়ারা আমার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অসুস্থ অবস্থায় ইমামতি করতে পারছেন না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়া কয়, হে আয়েশা, যাও তোমার আব্বা আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ওগো আমার প্রাণের স্বামী গো, আমার আব্বা আবু বকর হলেন নরম দিলের মানুষ, আমার আব্বা নরম দিলের মানুষ। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর ছিলেন সবচাইতে রহমওয়ালা, নরম দিলের মানুষ, নরম তবিয়তের মানুষ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা নরম মানুষ, নরম মেজাজের মানুষ, নরম মাইন্ডের মানুষ। আমার আব্বা যদি আপনার স্থানে দাঁড়ায় নামাজ পড়াইতে যায়, নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না, জ্ঞান হারায় ফেলতে পারে। ওমর শক্ত মানুষ, ওমরকে বলেন নামাজ পড়াতে। আল্লাহর হাবিব আবারও বললেন, হে আয়েশা, যাও আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আবারও বলছেন, আপনার দুইটা হাতে ধরি, প্রয়োজনে পায়ে ধরি, আমার আব্বা নরম মানুষ, টিকতে পারবে না। আল্লাহর হাবিব আবারও বললেন, যাও তোমার আব্বা তথা আমার শ্বশুর, আমার দুস্থ আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্যে। কারণ আল্লাহর হাবিবের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আবু বকর। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহ আয়েশা
যাও আমার আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য। আম্মাজান আয়েশা বারবার বলেন, আমার আব্বা নরম মানুষ, আল্লাহর হাবিব আপনি দয়া কইরা ওমরকে বলেন নামাজের ইমামতি করতে। ওমর শক্ত মানুষ, আমার আব্বা নরম দিলের মানুষ। আল্লাহর হাবিব আস্তে করে একটা ধমক দিয়া কয়, আয়েশা, জুলাইখা যেমন ইউসুফ পয়গম্বরকে ধোঁকা দেবার চেয়েছিল, জুলাইখা যেমন ইউসুফ নবীকে ধোঁকা দিয়েছিল, তুমিও আমাকে ধোঁকা দিতে চাও নাকি? আমার আবু বকর শক্ত নাকি নরম, আমার চাইতে কেউ বেশি জানে না। জুলকুন সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে বলা হলো নামাজের ইমামতি করার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম হলের মুসল্লি। আল্লাহর হাবিব অসুস্থ শরীর নিয়া কারো উপরে টেক লাগায়া, কারো ঘাড়ে ভর দিয়া আল্লাহর হাবিব মসজিদে নববীর দিকে তাকালেন। হুজরাখানা থেকে মসজিদে নববীর দিকে তাকায় মুস্কি মুস্কি হাসেন, আবার চোখের পানি ফেলে কান্দেন। জিজ্ঞেস করা হলো কান্নার কারণ কি? আল্লাহর হাবিব জবাব দিলেন, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করলাম, তায়েফে রক্ত ঝরানো হলো, উহুদের ময়দানে আমার রক্ত ঝরেছে, আমার চাচা আবু জাহেল কত কষ্ট দিয়েছে, নামাজের সময় আমার ঘাড়ের মধ্যে উটের নাড়ি বুড়ি পর্যন্ত চাপায়া দিছে, উম্মে জামিল আমাকে কত কষ্ট দিল, এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি কত কষ্ট করলাম। আল্লাহর হাবিব ইন্তেকালের সময় শুধু বারবার বলতেন, হে উম্মত সালাত, তোমরা নামাজ পড়বা, নামাজ পড়বা। নামাজের কথা আল্লাহর হাবিব বেশি বেশি বলতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও নামাজের কথা বেশি বেশি বলেছেন। সবচেয়ে বেশি যে ইবাদতের কথা আল্লাহ কোরআনে বলেছেন সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসেন, আবার কানলেন। জিজ্ঞেস করা হলে জবাব দিল, আমার কষ্টের কথাগুলো মনে পড়ে গেছে তাই কান্না চলে আসলো। আর মুস্কি মুস্কি হাসার কারণ হলো, আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলা যদি আমার কাছে জানতে চায়, ওগো হাবিব আমার, আপনি তো আমার সান্নিধ্যে চলে আসলেন, রফিক আলার দরবারে চলে আসলেন, তবে আপনার উম্মতকে কোন অবস্থানে আপনি রাইখা আসছেন? আমি জবাব দিতে পারবো, আল্লাহ আমার অবর্তমানে আমার সাহাবী আবু বকরের ইমামতিতে আমার উম্মতদেরকে নামাজে দেখা আসছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে জামাতের সাথে নামাজ পড়া, আমরা পুরুষ মানুষ মসজিদে জামাতে নামাজ পড়বো, মহিলারা ঘরে একা নামাজ পড়বে। আমরা পুরুষ মানুষ মসজিদে কষ্ট কইরা নামাজ পড়লে যেই সওয়াব, মহিলা মানুষ ঘরে একা নামাজ পড়বে সমপরিমাণ সওয়াব। আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন যে মসজিদ বানানো হলো, আল্লাহর ঘর মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিব যে মসজিদ বানালেন, মদিনার মসজিদ, এই মসজিদের ইমাম ছিলেন আল্লাহর হাবিব, এই মসজিদের মুয়াজ্জিন ছিলেন বেলাল, এই মসজিদের মুসল্লি ছিলেন আবু বকর আর আলীর মতো মুসল্লিরা। এই মসজিদে যদি আল্লাহর কোন বান্দা বান্দি 1 রাকাত নামাজ পড়ে, আমলনামায় 50,000 রাকাতের সওয়াব লেখা হয়ে যাবে। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। পৃথিবীর প্রথম ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ। আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠাইবার হাজার হাজার বছর আগে যে ঘর নির্মাণ করা হয়েছে, এই খানায়ে কাবা বাইতুল্লাহ, এটা হলো মানুষের কাবা। পৃথিবীর সব জায়গা থেকে মানুষ কাবার দিকে ফিরে নামাজ আদায় করে। মানুষ ইন্তেকালের পরও চেহারাটা কিবলার দিকে করে রাখা হয়। মানুষ যখন ঘুমায় চেহারাটা কিবলার দিকে ঘুরায় ঘুমায়। মুমিনের অন্তরে যে কাবার মুহাব্বত বেশি,
সেই কাবা যদি সরাসরি সামনে রেখে 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা সেই ইমানদারের আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লিখিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ঘরের সামনে যায় সরাসরি নামাজ পড়ার তৌফিক দাও, সকলে বলে আমিন। যারা ধনী মানুষ অবশ্যই হজ করবেন, ফরজ আপনার উপরে। আর যারা গরিব মানুষ, আমরাও যদি দোয়া করি, আল্লাহ নেওয়ার ক্ষমতা আছে না নাই? ধনী গরিব পুরুষ মহিলা সবাইকে আল্লাহ জীবনে 12 বার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দাও, সকলে বলে আমিন। হজ্জে মাবরুর নসিব ফরমাও, সকলে বলে আমিন। আজকের বয়ানের একদম সার কথা হলো, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠাবার আগে ইবাদতের ঘর মসজিদ পাঠাইছেন। আল্লাহ বিল্ডিং পাঠায় নাই, রান্নাঘরও পাঠায় নাই, দোকানদারি করার অফিসটাও পাঠায় নাই, ঘরটাও পাঠায় নাই, চা স্টলটাও পাঠায় নাই। আল্লাহ পাঠাইছেন ইবাদতের ঘর। আল্লাহ বুঝালেন আমরা ইবাদত করব একমাত্র কার? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দিক, সকলে বলে আমিন। দোয়া হয়ে যাবে, আমরা সবাই বসি। এটা একটা মোহাম্মদ ফজলু মিয়ার, ফজলু ভাই কই? আসেন, আপনি সামনে আসেন। ফজলু মিয়ার বাড়িতে এই মাহফিলটা, ওনারা এই আয়োজনটা করে, দোয়ার একটা আয়োজন। আত্মীয় স্বজন 12টার উপরে বেড়ে গেছে। আমার নিয়ত ছিল আমি যদি একটু আগে বসতাম তাহলে 12টার ভিতরে দোয়া হয়ে যেত। যাক, আজকে তো এমন হয়েছে, নেক্সট টাইমে যদি আপনারা এটা খেয়াল করেন তাহলে 12টার মধ্যেই মাহফিল শেষ করা সম্ভব। কি বলেন, সম্ভব না? এটা 12টার ভিতরে মাহফিল শেষ হয়ে গেলে তাহলে আমাদের সবাই ঘুমাইতেও সুবিধা, আবার ওইটা ফজর পড়তেও সুবিধা। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সুপরামর্শ দিয়ে কষ্ট করেছেন, প্রত্যেকের মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করুক, সকলে বলে আমিন। আর কিছু বলবেন আপনারা? দোয়া হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين, يا أكرم الأكرمين. অগমালি গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলা শাকিরিন আশিকিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে 2টা হাত বাড়ায়া দিলাম। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, ভুল ভ্রান্তি মার্জনা করে এর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রওজা আছার সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছা দাও। আয় আল্লাহ, তাকে ওসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরে আর হাদিয়াগুলো পৌঁছে দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা জানা হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে। জানি না গো আল্লাহ, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, সুপরামর্শ দিয়া মাহফিলের আয়োজন করেছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। রফিক সাহেব সহ যারা আয়োজন করেছে, অনেকে দোয়া চাইছে। আয় আল্লাহ, অনেকে বিদেশে আছে, অনেকে বিদেশে যাবে নিয়ত করেছে, সহি সালামতে যাওয়ার। আর বিদেশে বাড়িতে হালাল কামাই, হালাল রিজিক কামাই শেষে আবার দেশের সন্তান সহি সালামতে দেশে ফিরার তৌফিক নসিব করিয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওগো মালিক, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। মা বোনদেরকে পর্দা নিশিনা বেদা জাহেদা সালেহা বানায়া দাও। আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার।
আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার সত্তারুল আয়ুব নামের উসিলায়, তোমার গফফার রহমান নামের উসিলায় আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদের মাফ করানোওয়ালা আর কেউ নাই, আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও। এলাকার অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তানাদি হয় না, তুমি আল্লাহ একমাত্র সন্তান দেওয়ার মালিক, নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করিয়া নাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, জানি না আজকের মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় কিনা, জানি না গো মালিক, কোনদিন জানি মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়। জানি না আজকের মুনাজাত কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। যেদিন মালাকুল মউত আমার দেহ থেকে রূহ আলাদা করে ফেলবে, কিছু মানুষ দৌড়ে মসজিদে যাবে, মাইকে আলান দিবে, মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে। মার্কিন সাদা কাপড়ে জড়ায়া, মার্কিন সাদা কাপড়ের প্যাকেট বানায়া আমাকে কবরের বাসিন্দা বানায়া দিবে। আয় আল্লাহ, মার্কিন সাদা কাফনে জড়াবার আগে ইহরামের কাপড় পরিধান করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক আমাদের সবাইকে নসিব করিয়া দাও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যায়। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনার সামনে দাঁড়ায় যায়। আমরা কপাল পোড়া ৬০০০ কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কায় যাইতে, মদিনায় যাইতে। আমাদের টাকা নাই, পয়সা নাই, আমরা কাঙ্গাল, আমরা অসহায়, কিন্তু মন চায় বারবার তোমার ঘরের সামনে হাজিরা দিতে। মন চায় বারবার রাসূলের রওজার সামনে দাঁড়ায় সালাম দিতে। আয় আল্লাহ, আমাদের সবাইকে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, শিফায়ে কামেলা দান করো। যারা অভাবে আছে অভাব অনটন গুলো দূর করিয়া দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.